সকলে নামাজ পড়ে আমি না পড়ি কেমনে এবার আর মাইয়ার বিয়া বরযাত্রী যারা আইছে ফলার পক্ষ সকলে নামাজ পড়তে যায় মাইয়ার বাহে যদি নামাজ না পড়তে যায় তো কবে বেনামাজির জিয়ের লোকে কি এর বিয়া এর লেগে এবার নামাজও গেছে এবারে কোনো নামাজ আসলে পড়লো না হইলে আসেনি এই দেশ আমরা দেশ এই কারবার আসেনি সারা বছর নামাজের খবর নাই নির্বাচন আইলে টুফি একটা জাতা দিয়া সিলেটতে গুরান দিয়া ইয়া আহারে নামাজ ঠিক কিনা কও তো নামাজ কি ফরজ হয় নির্বাচন আইলে আমার কথা কয় না নির্বাচন আইলে নামাজ ফরজ একটা লোক যখন সাবালক হবে মুসলমানের সন্তান তখন থেকে তার উপরে নামাজ ফরজ 7 বছর সাবালক হওয়া লাগবে না 7 বছর বয়সে নামাজের জন্য তাগিদ দাও আস্তে আস্তে অভ্যাস করাও 9 বছর বয়সে যদি নামাজ না পড়ে ফিডা শুরু করো 9 বছর হয়ে গেছে এখনো নামাজ নাই কিসের জিন্দেগি এখন আমরা দেখে বাপে পড়ে না ফুতের নামাজের চিন্তা করবো গীতা মারে নামাজের খবর নাই জিয়ের নামাজের চিন্তা করবো গীতা বাহেও পড়ে না ফুতেও পড়ে না মায়েও পড়ে না জিয়েও পড়ে না এলাকার সব মিলেমিশে এখন বেনামাজি আমি হয়ে গেলাম তাইলে তো হইল না আমি নামাজ পড়বো যেহেতু নামাজ আমার উপরে ফরজ আর নামাজ পড়বো কার জন্য তো হেবারাই দি নির্বাচন করবো দেখিয়া দাড়ি রাখছে এরপরে সিলেট মাজারও গেছে সকলে লইয়া বাস টাস লইয়া হ্যাঁ জেয়ারত করিয়া আইয়া সেটা নামাজ শুরু করছে এর আগেও নাই ফার্স্ট করুক আর ফেল করুক পরেও নাই ঠিক কিনা কর কথা কেনা ঠিক কিনা কর আগে দিয়েও নাই পরে দিয়েও নাই যেই কয়দিন নির্বাচনের প্রচারণা চলছে সেই কয়দিন এবার নামাজ আমরা এলাকার ভিতরে এক বেড়ায় আসরের নামাজ পড়া লাইছে 2 বার কয়বার যে লগে আসিল হেতে দেখকে আমার ইয়া কইছে হুজুর এবারে যে নির্বাচন করে আসরের নামাজ 2 বার পড়ছে আমি তোর মতো বেহতার এবারে তোর মতো বোকা হইলে এবারে এমপি হইতে পারবো এবারে বুঝ করে 2 বার পড়ছে আমি কই পড়ছে হেই গ্রামও পড়ছে এই গ্রামও পড়ছে তো আমি কই হেই গ্রামের তারা দেখলে সার বাবারা নামাজ এই গ্রামের তারা দেখার দরকার আছে না এর লেগে এবারে দেহানের লেগে 2 বার তোর সমস্যা আছে কোনো আল্লাহ ফরজ করছে কয়বার হেতে অসুব্য পড়ছে কয়বার কথা কয় না কয়বার আল্লাহ ফরজ করছে কয়বার ভাই এটা বসেন তো এটা নিয়ে বসেন দেহায় হাতে মোবাইল লইয়া আল্লাহ আসরের নামাজ ফরজ করছে কয়বারও হাতে পড়ছে কয়বার তাইলে কি আল্লাহর লাগিয়া পড়ছে না বুডের লাগিয়া তাইলে আল্লাহ কয় ফরন লাগবো কার লাগিয়া এইটার নাম সহিনিয়ত আর আপনি কে রে পড়েন আপনি জানেন মনের ভিতরে আমার দুহার দরকার নেই যারা আজকে আসার নামাজ পড়ছেন কোন নিয়তে পড়ছেন এটা আপনি জানেন আমি জানি না আবার হিসাব মিলান আপনি কেন পড়ছেন কেন আপনি নামাজ পড়েছেন কেন আপনি 1 মাস রোজা রেখেছেন কেন আপনি হজে গেলেন এটা আপনি জানেন আমি জানি না তবে আমার বাস্তব অভিজ্ঞতা 2000 সালে আমি প্রথম হজে গেছি যাওয়ার সময় আমি যখন যাব শুনছে কয়েকজন লোক আমার সাথে রওনা করছে আমি সবাইরে বলছি যে মক্কায় ভাষা বোঝা যায় না রাস্তা চেনা যায় না একজন লোকও একা একা কোথাও বের হবেন না কথা বলে কেন চুপ আমি বলছি আমার সাথে যারা গেছে কয়েকজন আমি বললাম ও এখনো ভাষাও আরবি রাস্তাঘাটও সিফা সাফা চিনতেন না এক লোক আমরা যায়াম কেউ উঠতেন না আমরা গিয়া সেটা খাইয়ে একটু শুইছি শরীরটা খারাপ লাগতেছে লম্বা জার্নি আমি কিছু উঠতে আসলে আমরা গিয়ে উমরা করাম সবাই শোয়া থাকে উমা চোখটুকু তো লাগিয়ে উঠছে আমার লগের একবার হুজুর নাই আমি ওই কিতা নাই ওই যে কান্দা দিয়ে হচ্ছিল এবারটা নাই আরে এবারটা নাই গেছে হুজুর আমিও তো কইতাম পারতাম না কই গেছে আমারও কইছে না আমি চোখ খুললা দিয়ে এবারটা নাই আপনি যে সকলে কইলেন থাকতাম এর লেগে আমি চাইছি চাইয়া দিয়ে এবারটা নাই আরে গেল হুজুর আপনি তো কইতাম আমি দেখেন অন্য রুমে আসেনি না পুরা নাই বিল্ডিংটা দেখেন পুরা বিল্ডিংও নাই আমি কই সবাই উপরে থাকেন আমি নিচে চাইতে আসেনি নিচে গিয়া দেখি নাই এই যে ঘুরতে 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 বিকালবেলা সকলে লইয়া উমরা করণের কথা রাইতের 10টা বাজে নাই রাতের 10টা বাজে 10টা 10:30টার দিকে বাংলাদেশের হজ মিশন থেকে ফোন আইছে যে হুজুর একজন হাজি পাওয়া গেছে আপনার নাম কয় পরে আমি লোক ফাটাই আনাইছি
আইনা দেখি ফাওটাও কাটতে গেছে গা, শৈল বাইয়া গাম ফরতে আছে, শৈল থরথরে কাঁপতে আছে। আমি কই কিতা? কয় যে হুজুর ওই আপনার যে হইতে আসলেন, আমি কই দূরে যাইতাম না, এই কুদুরে গুড়ান দিয়া চাই, এই গুড়ানটার বেলা যে গুড়ান খাইছি আর উঠতাইতাম পড়ছে। তা আমি তো কইছিলাম আপনি গুড়ানটা খাইয়েন না, আপনি এটা গেছেন কি দত নিয়ে। আমি বারবার কইছি যে আপনি আইয়েন না আমার লগে, এত ফাংনা বুঝুন না মানুষ তো ভাই, আমার লগে চলতেন পারতেন না, আপনি আইসেন কিরে আমার লগে? এবার আমারে নিচের ফেক চাইয়া কো হুজুর আপনি আমার এমনি দমক দিতে আছেন, আমি তো আইতামে চাইছিলাম না। তো আমি কই তো আইসেন কিরে? কই এইতান দিয়ে না ফাটাইছে। আমি কেড়াই রে, আমার 2 ফুট বিদেশ থাকে, এইতান দিয়ে না আমারে কয় আব্বা হজটা কইরাইয়েন হুজুরে যখন যাইব হুজুরের লগে। আমি কই ও এইতান দিয়ে ফাটাইছে? আমি কি হজউন না মানুষ, নামাজ পড়ি না ভালো করে আমার বাড়াইছে হজ। তা আমি কই এইতান দিয়ে আমার কাছে আরেকটা কথাও কইছে। কয় কিতা কইছে? আমি কইছি এইতান দিয়ে আমার কইছে হুজুর দোয়া করেন আল্লাহ যদি আব্বারে মক্কা মদিনা কবুল করে, হ্যাঁ নয় যেন কবর হয়। বাইত গিয়া লই না, বাইত গিয়া লই আমারে হজ ফাড়াই এইতান দিয়ে কবর দিত চায়, বাইত গিয়া লই একটা জমা জমইব খবর পাইবেন। আসলে এবার হজা অন্য না, এবারে মাইসে চান্দা তুললা ফুটাইতে টেহা দিয়া এবারে ফাড়াইছে, এবার আর মনও হজাইছে না, এবার আর শৈল হজাইছে, ঠিক কিনা কহ? হবে না তো? আপনি ওই যে ইন্না সালাতি ওয়া নুসুকি আপনি এটার ভিতরে পড়তে পারেন নাই ভাই। ও কাম লাগলে আবাদত কম কইরেন। আপনারা কইবেন যে হুজুরের আনলাম আবাদতের লাগে, হুজুর যদি কমাই দিয়া যাইতে আছে না, আপনি আবাদত প্রয়োজনে কম কইরেন, আহা তাহা কইরেন না, কিন্তু যেইটা করবেন এবাদতের জন্য কথা কয় কার লাগিয়া করবেন? জোরে কয় না, কার লাগিয়া? যাই করবেন, যাই করবেন কার লাগিয়া করবেন? এটার জন্য মনে থাকে। আরে নবীজি কত সুন্দর। আপনাদের কি কষ্ট হইতেছে? তো এই যে 60 উঠতে গেল কিছু কইলেন না আপনারা, একটা লুকের উঠতে দিয়েন না। আমিন ক। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা বাকারায় কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান যিনি রহিম। চলেন তার সাথে শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সুবহানাল্লাহ বলবেন না? একটা কথাই বলতে ভুলে গেছিলাম, আমার মাহফিল থেকে কিন্তু উঠা যায় না। এই যে 3 জনে উঠছে, তারা বুঝ জানো ওই আমার যে কইতাম মনে নাই, তারা মনে করছে এই ফাহে উঠটালাই কই আসলে তো আর উঠন যেত না। আপনারা বনের কথা কথা হয়েছিল আর কি। হ্যাঁ, এটা সবাই আমরা একমত হইছিলাম যে সবাই বৈশা যাব, এটার উপর আমরা একমত হয়েছিলাম। একটু বসে গেলে আপনি মন দিয়ে শুনতে পারবেন, পা ব্যথা হয়ে যাবে। আপনি যতই কোন আমি কি একটু পরে সাইডে দিতেছি নি, যত চেষ্টাই করেন দেরি হইব। বলেন আলহামদুলিল্লাহ। কষ্ট হবে আপনাদের, ধৈর্য ধরে বসেন, ইনশাআল্লাহ আল্লাহ যেন তৌফিক দান করে। সবাই কোন আমিন। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, উবুদু তোমরা ইবাদত করো। সুবহানাল্লাহ বলবেন না? এতক্ষণ আমাদেরকে বানাইলো, জীবন দিল, খাওয়াইলো, সব দিয়ে টিয়া সেটা কি কয়? কই আইয়ুহান, হে মানুষেরা তোমরা যারা আছো। এখানে কিন্তু মুসলমানের কথা বলে নাই, শুধু পুরুষের কথা বলে নাই, শুধু ছেলে মেয়ের কথা বলে নাই, শুধু আলেম ওলামার কথা বলে নাই, শুধু ফিরসা বুজুরের কথা বলে নাই, সবাই এটা ডাক দিস। মানুষ বলতে যা বুঝায়, ইয়া আইয়ুহান নাস, এই মানুষেরা, উবুদু তোমরা ইবাদত করো। সুবহানাল্লাহ বলবেন না? আমরা বলি কার ইবাদত? কয় রব্বাকুম, যিনি তোমাদের রব। আমরা বলি রবকে, কয় আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমাদেরকে সৃষ্টি করছেন কে? আমাদেরকে কে বানাইছেন?
জোরে কোন কে বানাইছেন? আল্লাহ বলছেন যিনি তোমাদেরকে বানিয়েছেন তোমরা তার ইবাদত করো। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে ইবাদত করব তার, সৃষ্টি হলো যার। সৃষ্টিকার আল্লাহ। সৃষ্টিকার আল্লাহ। এই কপাল বানিয়েছেন কে? তাইলে এই কপাল দিয়া সেজদা দেব আমরা কারে? মাজারে গিয়া? পীরের পায়ে গিয়া? আমরা সেজদা দেব কারে? কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহকে। আল্লাহ ছাড়া এই কপাল আর কাউকে সেজদা দিতে পারে না। সব আমরা একমত না? ইনশাআল্লাহ। যদি কেউ দিয়া থাকেন দিলে দিছেন, যদি কেউ দিয়া থাকেন দিলে দিছেন আর কি। এখন তওবা করে আজকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা আর কোনো দিন আর কাউকে, কোনো পীর সাহেব, কোনো মাজার, কোনো গাছের গোড়ায়, কোনো মাছের সামনে, কোনো পাহাড়ের সামনে কোথাও আমরা সেজদা দেব না। সেজদা যদি দেওয়াই লাগে দেব আমরা কারে? মাজারে গিয়া না মসজিদে গিয়া? আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে আবে। সব আমরা এই ব্যাপারে একমত না? একমত। আল্লাহ বলছেন উবুদু রাব্বাকুম, ইবাদত করো তোমার রবের, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তো তিনি আমাকে সৃষ্টি করছেন, তো আমি তার ইবাদত করব না তো করব কার? আরো সহজ করে বলি, হ্যাঁ, আপনাদের আমতলী বাজারে সাতগাঁও, এটা সাতগাঁও না? এই সাতগাঁও গ্রামের একজন লোক বৈশা রয়েছে। হুজুরের নাম কি? কামরুজ্জামান হুজুর। তো উনি মনে করেন সাতগাঁও গ্রামে বাজারে বৈশা রয়েছে। আরে কি বলে, আমতলী বাজারে। ওনার বাড়ি সাতগাঁও না? সাতগাঁও। আপনার ছেলে আছে কি নাম? হাসান। ওনার ছেলের নাম হইল হাসান। কামরুজ্জামান ভাই, ওনার ছেলের নাম হাসান। তো উনি বৈশা রয়েছে ওনার ভাইয়ের লইয়া, আফন ভাই, কি নাম একজনের নাম? মুতাহার। তো উনি হইল কামরুজ্জামান ভাই, বইয়া রয়েছে মুতাহার ভাইয়ের লইয়া। বইয়া বইয়া আমতলী বাজারও শীতকালের রাতে দুধ চা খাইতে আছে। এমন টাইমে ওনার ছেলে যে হাসান, ও করছে কি বিশ্ব রোড নামিমা চান্দরা আইসে আমতলী বাজারও। হেও মনে করছে যে এত রাইত হইছে, ঠান্ডা হইছে, একটু চাটা খাইয়া তারপরে বাইর যাই, এদিক দিয়ে তো যামু। তো বাজারও যখন দোকানে গিয়া ঢুকছে, দেখে আর আব্বা কামরুজ্জামান, ওনার ভাই মুতাহার, দুনু ভাইয়ে ওর চাচা এবং আব্বায় বইয়া বইয়া চা খাইতে আছে। তো গিয়া সেরা ওই হাসানে, ওনার ছেলে, ঢুকিয়া সেরা ওনার দিকে না চাইয়া, ওনারই কিচ্ছু না কইয়া, ওনার যে ভাই, ছোট ভাই মুতাহার, ওই মুতাহার সাহেবের কাছে গিয়া কয় আসসালামু আলাইকুম। ফাউদেরা সালাম করে কয় আব্বা কেমন আছেন? কারে কইছে? ছেলে কার? ওনার নাম কি? কামরুজ্জামান হুজুরের ছেলে। আব্বা ডাকছে কারে? চাচারে। সালাম করছে কারে? আচ্ছা, এবার আপনারা বিবেক কি বলে বলেন তো? উনি যখন দেখলো দোকান ভর্তি মানুষ, ওনার আব্বা না ডাক্কা ওনার ফুতে আব্বা ডাক্কা লাইছে ওনার ছোট ভাইয়েরে, ওনার মনে কি আনন্দ না কষ্ট? না বুঝা শুননা কইেন, ঠেলার লগে কইেন না। এটা কি ওনার কাছে আনন্দ লাগবো না কষ্ট লাগবো? ওনারে দেখা সবাই দোকানের ভিতরে হাসি দিয়া লাইছে। আহা হুজুরে, কত কষ্ট করে রে মানুষ করছে রে। আর এই ফলা আজ ইউনিভার্সিটিত পড়ে, মাদ্রাসাত পড়ে, দাওরা হাদিস, এত বড় ফুতে আইয়া সেটা সাসার ভাও ধরে সালাম করে, আব্বা ডাহে। কি হইল রে দুনিয়াত। ওনার কষ্টে উনি আস্তে কইরা বাড়ুইয়া কপালটাত গাম জমে গেছে, চোখে দিয়া পানি আইয়া পড়ছে। ঘরে গিয়া যখন ঢুকছে পরে ওনার ওয়াইফে কইতে আছে কিতা? কই কিতা কি? সব শেষ না? কিতা কি? আমি কি আসিনি? আমি মরি না খা? আমি মরি না খা? কই কি তো হইছে কইতেন পারেন না? কয় আমরা হাসাইন না। তেরি সর্বনাশ করে দিছে বাজার ভর্তি মানুষের সামনে মুতাহের দিয়ে আব্বাটা কে বইয়া রইছে আমার বাদ দিয়া, আমার ছোট ভাইয়ের আব্বাটা হে। এবার চিন্তা করেন তো, ওনার কামরুজ্জামান হুজুরের যেই আব্বা, মুতাহেরেরও হেই আব্বা, কামরুজ্জামান সাহেবের যেই আম্মা, মুতাহেরেরও হেই আম্মা, আফন ভাই, বাপও একজন মাও একজন। বাতিজাদো চাচার কাছে ফুতের মতোই, চাচাও তো বাতিজার কাছে বাহের মতো। কিন্তু বাফেরে হালাইয়া চাচারে আব্বা ডাকলে যদি এইরকম লাগে, এবার কর
যেই আল্লাহ আপনারে বানাইলো, যেই আল্লাহ আপনারে খাওয়াইলো, যেই আল্লাহ আপনারে বুঝ জ্ঞান দিল, আহল ফতার দিল, নদীর ভিতরে মাছ দিল, ওই নদীর কিনারও গাছ দিল, গাছের ভিতরে ফুল দিল, ফল দিল, নারিকেল গাছের মাথায় ডাব দিল, ডাবের ভিতরে শরবত দিল, জমিনে ফসল দিল, বাতাসে অক্সিজেন দিল, সব দিয়া যেই আল্লাহ আপনারে তিল তিল কইরা মানুষ হিসাবে আশরাফুল মখলুকাত ঘোষণা করলো, যদি কামরুজ্জামান হুজুরের ফুতে ওনার ছোট ভাই মুতাহারে আব্বা ডাকলে এইরকম লাগে, এই আল্লাহ ফালাইয়া আপনি যখন মাজারে গিয়া সেজদা দেন, পীরের পায়ে গিয়া সেজদা দেন, আমার আল্লাহর কেমন লাগে ঠিক কিনা কম? কেমন লাগে বলেন? একেবারে মন থেকে বলেন কেমন লাগে? আল্লাহর কাছে কি আনন্দ লাগে না কষ্ট লাগে? আল্লাহর কলজা ফাইটটা যায়। আল্লাহরে ফেরেশতারা ডাক দিয়া কয়, কি আল্লাহ? আল্লাহ কয় কি দাঁড়ে? কয় ইয়া তারা কি করতে আছে? কারবার কি? মাজারু গিয়ে নিজে সেজদা দেখে আড়াইডি কা আমার বান্দায় দো। কয় তুমি যেদিন কইছিলা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই। আর আমরা বলছিলাম বানানোর দরকার নাই, তুমি বলছিলা ইন্নী আলামু মা লা তালামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ না করছিলাম বানাইও না। ওই দেহ হন কারবার করতেছে কিতা, মাজার গিয়ে দুপুরে ফুইরা মাথা মুথা ফুলে লিছে, ওই দেহ কারবার আরেকতে গিয়া সুমাইতে আছে, ওই দেহ আরেকতে গিয়া শুইতে আছে, কি কারবার যাইতে আছে। না করছিলাম, না করছিলাম বানাইও না। এখন যে বানাইছো, এখন দেখো তোমার বান্দারা কি করতে আছে। আল্লাহর কি ইজ্জত হয় না বেইজ্জতি হয়? তা আমরারে বানাই আল্লাহ ভালো লাভ হইছে। হুজুরে ফুট জন্ম দিয়া ভালো লাভ হইছে, মানুষের কাছে হাসির পাত্র হইছে। মুসলমান মন দিয়ে শুনো, আবাদত করতে হবে লাইন মতো। রেলগাড়ি যদি আইনা বিশ্ব রোডে নামাই দাও, রেলগাড়ি যেমন চলবে না। আবার রেলগাড়িরে যদি বাসের যদি নিয়ে রেল লাইনে উঠাই দাও, যেমনে ভাবে বাস চলবে না। নির্দিষ্ট রাস্তা আছে, কোন রাস্তায় রেলগাড়ি চলবে, কোন রাস্তায় বাস ট্রাক চলবে। একটা রাস্তায় আর একটা দিলে হবে না। শুধু আবাদত করলেই কবুল হয় না, আবাদত কবুল হওয়ার জন্য শর্ত হইল 3টা। খালি করলে সারে না, আপনি করে 200 হাত মাটির তলেতে যদি রাস্তা ফাঁকা করে যায়, ফাঁকা রাস্তা দিয়ে কি রেলগাড়ি চলবো? কথা কয় না। রেলগাড়ির লেগে আবার 2টা শিখ লাগবো। আবার বাসটারে যদি নিয়ে রেল লাইনও তুললা দেন, বাসটা কি থাকবো? পারবে না। তাইলে রেলগাড়ি চলতে নির্দিষ্ট রাস্তা আছে, বাস চলতে নির্দিষ্ট রাস্তা আছে। ও মুসলমান, জান্নাতে যেতে চাও, ওই জান্নাতের একটা নির্ধারিত রাস্তা আছে। ওই রাস্তা ছাড়া যতই মেহনত করো জান্নাতে যাওয়া যাবে না, ঠিক কিনা? তুমি চুপ থাকবা বাবা, স্লোগান দিলে অন্য কেউ দিয়েন, করে দিয়েন না। ও তো বুঝে না কোনটার পরে কোনটা বলা লাগে। হ্যাঁ, ফইলারটা হিসে দ্বিতীয়টা শেষ লিখে যে গিয়া। হ্যাঁ হ্যাঁ, আবেগ আছে তার ভিতরে, ফাড়ে ফাড়ে আবেগটা। হ্যাঁ, সিফা দিয়া দুইটা হচ্ছ, আবেগ ধরে সিফা দিয়ে আলাই রাহ। আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। তাহলে রেলগাড়ির যেমন নির্ধারিত রাস্তা, বাসের যেমন নির্ধারিত রাস্তা, নৌকার যেমন নির্ধারিত রাস্তা, বিমানের যেমন নির্ধারিত রাস্তা, আমরা যারা জান্নাতে যেতে চাই তাদের জন্য একটা রাস্তা, যারা জাহান্নামে যেতে চায় তাদের জন্য আরেকটা রাস্তা, ঠিক কিনা কম? আপনি চলবেন জাহান্নামের রাস্তা, যাইতেন চাইবেন জান্নাত। আপনার চান্দরা বাস স্ট্যান্ডে গেড়ে রয়েছে, এবারে করছে গীতা বাসে এই রাস্তার দক্ষিণ দিকে দাঁড়াই রয়েছে। কথা মন দিকে খেয়াল করেন, রাস্তার দক্ষিণ দিকে দাঁড়াই রয়েছে, যাইবে বেড়াই এই কি কয় সিলেট। কই যাব? আমার কথা কেন, কই যাব? তো রাস্তার দক্ষিণ দিকে দাঁড়াই রয়েছে। ওই কামরুজ্জামান হুজুর রেজি গেছে, হুজুর আপনি না দেশে বিদেশে ঘুরেন, আমি কুদুর সিলেট গেলাম। ওই কই যেতা? ও টুট করে সিএনজি যাবে, ইয়ার যাবে গা, সান্তরা যাবে গা, সান্তরা ডাক বাংলো রেহেনতে গিয়া বাসে উঠবা, বাসে উঠে তো একটা নেই সিলেট। ওই হুজুরে আর কইছে না কোন বাসে উঠতো, বাস পর্যন্ত কইছে।
তো হ্যাঁ তো বেড়াইতের মতো গিয়া সেরা নামাইছে রাস্তার উত্তর দক্ষিণ গুলতে কি আর উত্তর গুল যাবে কিন্তু ঘন ঘন গাড়ি আইয়ে যায়। তো বেড়াইতের মতো রাস্তার দক্ষিণ গুল খেয়ে রয়েছে, এমনি বাস আইছে ফুপ দিকেতে, তো উঠটা বইয়া রয়েছে। উঠটা সেরাতে গেছে গা আপনার বিশ্ব রুট, সরাইল বিশ্ব রুট গেছে পরে। তো ইয়ায় কয় এই কন্ট্রাক্টরে কয় ভাড়া দেন, কয় ইয়া সিলেটের ভাড়া কত, কি এর ভাড়া কত? তা কন্ট্রাক্টরে কয় কি এর ভাড়া, কয় সিলেটের ভাড়া। কইটা দিয়ে যাইব ডাহা, আপনি কি এর সিলেটের ভাড়া, কই না নিল্লা ডাহার বাস। তো বিশ্ব রুট গিয়ে ইন্না নিল্লা ফল্লা লাভ হইব কিটা? আপনি তো উড়নের আগে বাস বুঝে উঠবেন, বাস তো দুই ফাইল যায়, একটা ডাহা যায় একটা সিলেট যায়। আপনি কই যাবেন এটা আগে থিতাই রহন লাগবো। আপনি মরণের পরে ইন্না নিল্লা কইয়া লাভ হইতো না। আপনি জান্নাতও যাবেন না জাহান্নামও যাবেন, আগে থিতাই লন। জান্নাতে উঠলে জান্নাতে, আর জাহান্নামের গাড়িতে উঠলে জাহান্নামে, ঠিক কিনা কয়? উঠবেন সিলেটটা বাসো, যাইবেন গা ডাহা, এটা কি মগের মুল্লুক পাইছে? উঠবেন যাইবেন সিলেট, উঠতে বলছেন সিলেটটা বাসো, এইটাও যেমন হবে না। ঢাকার বাসে উঠে যেমন সিলেট যাওয়া যায় না, সিলেটের বাসে উঠে ঢাকা যাওয়া যায় না। জান্নাতের গাড়িতে উঠলে জান্নাতে যাওয়া যাবে, জাহান্নামের গাড়িতে উঠলে জান্নাতে যাওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কি রকম? সবাই পড়ে না আমিন। মাশাআল্লাহ, মুরব্বী হুজুর সুন্দর করে স্লোগান দিছে না? আল্লাহ আরো তৌফিক দে, জোরে কনা আমিন। তো যেই কথাটা বলতেছিলাম, তাইলে আমরা কই যাইতে চাই না? ভালো করে আগে নাকি বাইতে বুঝ যাইবে কই যাইতে চাই? আমরা সবাই মিলে বলতে হবে কই যাইতে চাই? জান্নাতে। তাইলে উঠতে হবে কি জাহান্নামের গাড়িতে না জান্নাতের গাড়িতে? আমরা যে সবাই উঠে আসি জাহান্নামের গাড়িতে, আমরা তো জাহান্নামের গাড়িতে উঠে আসি। আমরা সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের উচিত ছিল খোঁজা মেসোয়াকটা। ঘুমের তুইটা আমরা বিছানোর কথা মেসোয়াক, না হইলে টয়লেট পেপার, না হইলে ডিলা। আর আমরা তারা ঘুমের তুইটা সেরে বিচারে বিড়ি ডাকো ম্যাশ ডাকো, কি ঠিক আছে তো নাকি? তাহলে আল্লাহ নবিয়ে কয় কোনটা, আপনি করলেন কোনটা? শুরুরে দি ব্যাস লাগাই লাইছে। শুরুতে বিচারণের কথা মেসোয়াক, না হইলে ঢিলা, না হইলে টিস্যু পেপার। আপনি টয়লেটে যাবেন, আপনি উঠটা সেরে ম্যাশটা বিচারতে আসেন, বিড়িটা বিচারতে আসেন, দেখেন শুরুটাই ফাঁস লাগিয়ে গেছে গা, শুরুটাই ফাঁস লাগিয়ে গেছে গা। আপনি টয়লেটে যাবেন, টয়লেট থেকে বেরো হয়ে অজু গোসল কইরা পরিষ্কার হইয়া আপনি মসজিদে ঢুকবেন, আপনি আটতে আটতে গেছেন গাছা আসটলো, মসজিদে তো আপনি যান নাই। তারপরে কইবেন যে হুজুর দোয়া করেন যেন জান্নাতও যাইতাম পারি। আপনি কি জান্নাতের গাড়িতে উঠছে? তো হুজুর দি দোয়া চান গিতেন, দোয়া চাইবেন কখন? চেষ্টা আমরা যেন ফাও না যায়, এর লাগিয়া দোয়া চাইবেন। আগে চেষ্টা তো করণ লাগবো। আহা, কথা তো একটা মনে পড়ছে, এটা কই যাইতা খুব গভীর মনোযোগ। নবীজির কাছে একবার আইস, আইয়া সেটা কই, ইয়া রাসূলুল্লাহ, আমি ওই উঠটাতে কইরা আইছি, আপনি আল্লাহর উপরে ভরসা করে রাখছি, আপনি দোয়া করেন উঠটা যেন জাগাত থাকে। কয় বানসনি? কয় না। উডারে না বান্ধা আইয়া সেটা নবীর কাছে দোয়া চায়। নবী বলছে, আরে বেড়া, আগে বান্ধ, খোড়ার লগে গাছের লগে বান্ধ, বান্ধা সেরা আমার কাছে আইয়া দোয়া চাও, আমি দোয়া করাম আল্লাহ যেন এই উঠটারে হেফাজত রাখে। সাইরা দিয়ে কথা বললেন না, সাইরা দিয়ে আইয়া সাইরা তুমি আর পরে কইবা যে আল্লাহ ভরসা। তো আল্লাহ ভরসা হইল কেমনে? তুমি তো যেটা করার এটা করো নাই। উঠটারে আগে বানবা, এরপরে ভরসা করবে কার উপরে? ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। যারা আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। তা আগে তো লাইন গার্ড কইরা লওন লাগবো, লাইন গার্ড তো আগে কইরা লওন লাগবো। এক ফলাই সেটা ফিরসা হুজুরের কাছে, হুজুর দোয়া করেন। কয় কি লিগা? আল্লাহ যেন একটা বাচ্চা কাচ্চা দেয়। তো হুজুরে দোয়া করছে, আল্লাহ তার একটা বাচ্চা কাচ্চা তুমি দান করো। পরের বছর হুজুরে আবার আইসে, পরে হুজুর কি দোয়া করলেন, বাচ্চা দইল না। কাচ্চা বাবা দোয়া করি একটা পানি ফোটা নিয়ে আসো। পানি লয়ে এসে হুজুরে ফু দিয়া দিছে, কয় ইনশাল্লাহ এটা খাইও, আল্লাহ রহমত করবো। পরের বছর আইসে, পরে আইয়া কয় হুজুর বাচ্চা দোয়ায় না। হুজুরের মনটার ভিতরে আটকা বাড়ি দিল, তারে যে আমরা পানি ফোটা দিতে আসি, ফু দিতে আসি, একবারও দিজি গাইলাম না বিয়া করছেন।
পরে যখন জিজ্ঞেসে বাবা তুমি কি বিয়া করো, জি না হুজুর। তো বিয়া না করলে বাচ্চা কাচ্চা হইব কেমনে? তুট বাইন্দা রাইখা না আল্লাহর উপরে ভরসা, বিয়া কইরা সাইডে না আল্লাহর কাছে দোয়া চাওন, হুজুরের কাছে দোয়া চাওন, আল্লাহর দরবারে তৌফিক চাও, ঠিক কিনা কও? আপনি জান্নাতের ফটো চললা এরপরে না কইবেন আল্লাহ ভরসা, আপনি চলতেছেন জান্নাতের বিপরীতে, যাইবেন সিলেট আটতে আছেন ডাহার ভাইল, এরপরে আবার কোন সিলেটে তো দূরে গেলে, সিলেট তো আপনি তারও অনেক ফিসে গেছে গা, ঠিক কিনা কন ভাই? কঠিন ওয়াজ না তো, আপনারটা আপনিই বুঝেন, আপনারটা আপনিই বুঝেন। গোনা চিনে না, সোয়াব চিনে না, বাংলাদেশে এত বোকা কোনো মানুষ নাই। যে সুদ খায় সেও বুঝে সুদরা যে কত বড় গোনা, যে ঘুষ খায় সেও জানে ঘুষটা কত বড় গোনা, যে নাফরমানি করে আবাদত করে না সেও জানে নামাজ না পড়াটা কত বড় গোনা। এরপর আমরা তারা নামাজ ছাড়তে আছে, সুদ খাইতে আছে, ঘুষ খাইতে আছে, এরপরে আবার কয় হুজুর দোয়া করেন জান্নাতও যায়। আপনি করতেছেন জাহান্নামও যাও না কাম, আর দোয়া চাইতেছেন জান্নাতও যেতে, এটা কেমনে হবে? এই জন্য খালি আবাদত করলে সারত না, প্রতিটা আবাদতের ভিতরে তিনটা জিনিস তাহন লাগবো। কয়টা? কথা কন, কয়টা? এক নম্বরে সহি নিয়ত। আবাদত কবুল করানোর জন্য এক নম্বরে লাগবে তোমার সহি নিয়ত। সহি নিয়ত কারে কয়? সহি নিয়ত আল্লাহ নবীরে আল্লাহ শিখাইছে। আল্লাহ নবীরে ডাক দেয়া কয় কল, হে রাসূল আপনি বলেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী গো আপনি ঠিক করে নেন, আপনি যে নামাজ পড়েন কাল লাগিয়া পড়েন, এটা ঠিক করে আলো। ইন্না সালাতি, ও নবী আপনি বলেন আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, ঠিক কিনা? আমরাও চলেন বলি হে আল্লাহ, সবাই বলেন হে আল্লাহ আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, এর মাঝে যা কিছু আছে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ তোমার জন্য। পড়ে না আমিন। তাহলে আমার নামাজ কার জন্য? আমার রোজা কার জন্য? আমার হজ কার জন্য? আমার ব্যবসা, আমার চাকরি, আমার সংসার, আমার বাড়িঘর। এই ছেলে, এই যে ভাই, এই যে চুপ বসেন। তাইলে সব কিছু আমার জীবনে যা আছে, ঘুম থেকে উঠা, ঘুমাইতে যাওয়া, আমার সকাল, আমার সন্ধ্যা, আমার রান্নাঘর, আমার সংসদ ভবন, আমার ইন্টারন্যাশনাল রিলেশন, সকল কিছু কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর জন্যে এমনভাবে নিয়ত কইরা পাক সাফ হইয়া আল্লাহর জন্য থিতাইয়া আপনি যখন একটা সাজদা দেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার কুদরতি পাগুলা আপনার সাজদার নিচে বিছাই দেয়। সুবহানাল্লাহ বলবেন? আমরা তো এমনি সাজদা দিতে আমি পারি না।